নার্স যখন ওষুধ চেঞ্জ করতে আসলো ঠিক তখনই মেয়েটি তার হাতের গহনার দিকে ভালো করে লক্ষ্য করলো। মেয়েটি ষড়যন্ত্রকারীকে চিনতে পেরে তার হাতের স্লাইনটি খুলে নার্সের হাতের মধ্যে ঢুকিয়ে দিল আর মেয়েটিকে বেহুশ করিয়ে তার বেডে শুয়ে দিল। মেয়েটি নার্সের গায়ে থেকে অ্যাপ্রন খুলে নিজে পড়ে সেখান থেকে পালিয়ে গেল। মেয়েটি যাওয়ার পথে দুটো ষড়যন্ত্রকারীর সাথে দেখা হলো। ষড়যন্ত্রকারী তাকে জিজ্ঞাসা করলো, কাজ কি হয়ে গেছে? মেয়েটি মাথা নাড়িয়ে বলল, হয়ে গেছে। মেয়েটি মনে মনে ভাবতেছিল 6 বছরের হিসাব সবাইকে দ্বিগুণ করে ফিরিয়ে দিবে। ঠিক 6 বছর আগে মেয়েটির সাথে ষড়যন্ত্রকারী বিয়ের চুক্তি করেছিল এবং কি 6 বছর আগে মেয়েটিকে ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। মেয়েটি নেশার ঘরে ভুলবশত তার বসের ঘরে ঢুকে যায় আর ঠিক তখনই তার বস ওইখানে চলে আসে। মেয়েটি নেশার ঘরে কাউকে খুঁজতেছিল আর তার বসের সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে যায়। মেয়েটি যখন সবকিছু বুঝতে পারে তখনই সে সেখান থেকে পালাতে যায় আর ঠিক তখনই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাকে। সাংবাদিক মেয়েটিকে জিজ্ঞাসা করে, আপনি কি দুই ফ্যামিলির সম্মানের কথা ভাবতেছেন? আপনি কি এসব সহ্য করতে পারছেন না, নাকি আপনি কুৎসিত দেখতে বলে কেউ আপনাকে পছন্দ করবে না? মেয়েটি সেখান থেকে চলে গেল। ছেলেটির বাবা মেয়েটিকে থাপ্পড় দিল কারণ সে জানে তার ছেলের সন্তান এখন এই মেয়েটির গর্ভে। ছেলেটির বাবা বলল আজ থেকে এই মেয়েকে স্টোর রুমে বন্ধ করে রাখার জন্য। আর সবকিছু জানার পরেই দুষ্টু মেয়েটি নতুন করে পরিকল্পনা করলো কিভাবে কি করা যায়। আর ঠিক 9 মাস পর যখন মেয়েটির ডেলিভারির সময় হয় ডাক্তার নিয়ে এসে মেয়েটিকে ডেলিভারি করা হয়। মেয়েটিকে চর মেরে ফেলে দিল, তারপর তার কাছ থেকে বাচ্চাটি নিয়ে নিল আর তার চুল কেটে দিল যেন বস তাকে দেখে চিনতে না পারে।